This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইম মানে আপনাদের খবর দেখার অভ্যাস একেবারে বদলে গিয়েছে। আজ দুপুরের সুপার প্রাইম টাইমে স্টুডিও থেকে সম্প্রীতির সঙ্গে আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মধু কল্পিতা। আর দুপুরে সুপার প্রাইম টাইমের শুরুতেই আমাদেরকে যেদিকে নজর রাখতে হবে কসবাতে, সেখানে আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা এবং সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবারে কলেজের গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করলো পুলিশ। এ নিয়ে তৃণমূল ছাত্র নেতা সহ ধৃত বেড়ে মোট 4। ধর্ষকরা যখন তার উপর বিভৎস নির্যাতন চালাচ্ছিল তখন বারবার কাতর আরতি করা সত্ত্বেও এই গার্ডের কোনো সাহায্য পাননি বলে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারিনী। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন, আমি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, এই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে এর আগেও আমরা দেখেছি যে অভিযোগকারিনী তিনি বারবার একটা কথা বলেছিলেন যে বারবার করে তিনি সাহায্য চেয়েছিলেন, তিনি কাতর আর্জি করেছিলেন, কিন্তু নিরাপত্তা রক্ষী তিনি কোনো সাহায্যই করেননি তাকে। দেখো, মূলত এই জায়গা থেকেই কিন্তু এই যে নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায় বছর 55 এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে ঘটনার পর, অর্থাৎ যখন এই নির্যাতিতা ছাত্রী তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন, তার সেই লিখিত যে বয়ান সেখানেও কিন্তু স্পষ্টভাবে যেটা উল্লেখ রয়েছে, তাকে যখন টেনে হিচড়ে এই গার্ডের রুমে নিয়ে যাওয়া হয়েছিল, এমনকি এই গার্ড বা সিকিউরিটি গার্ড তাকে যখন ওভারপাওয়ার করে বের করে দেয় মনোজিৎ মিশ্র এবং তার 2 সহযোগী, সেই সময় সে বাইরে কার্যত অসহায় অবস্থায় ছিলেন। কিন্তু তিনি যদি অসহায় অবস্থায় সত্যিই থেকে থাকেন, বাইরে বেরিয়ে আসার পর কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্য কোনো কাউকে কি এই বিষয়টা, কারণ তার নলেজে রয়েছে যে এ ধরনের একটা ক্রাইম বা এ ধরনের একটা অপরাধ সংগঠিত হচ্ছে, তিনি নিজে জানার পরেও কাউকে কি জানানোর চেষ্টা করেছিলেন বা কোনোভাবে কারোর সহযোগিতা নিয়ে এই যে ছাত্রী তাকে কি উদ্ধার করার বা তাকে ওই পরিস্থিতি থেকে বের করে আনার কোনোরকম কোনো চেষ্টা করেছিলেন? এই বিষয়, এই জায়গা থেকেই কিন্তু মূলত তার এই ভূমিকা যথেষ্ট সন্দেহজনক মনে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। আর সেই কারণে প্রথমে ঘটনার পর তার বয়ান নেওয়া হয়েছিল এবং আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে প্রথমে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হবে, তাকেও হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে পুলিশের তরফ থেকে। তার পাশাপাশি তোমাকে আরও একটা ছবি দেখাই, আমরা কসবা থানার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। গতকাল আমরা যেভাবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, সেই সমস্ত রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন রয়েছে তাদের বিক্ষোভ দেখেছিলাম, এই ঘটনার প্রতিবাদে তারা সোচ্চার হয়েছিলেন, রাস্তা অবরোধ থেকে শুরু করে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন। আজও কিন্তু ঠিক একই ধরনের বেশ কিছু রাজনৈতিক দল বা তাদের ছাত্র সংগঠনের বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি রয়েছে। আর সেই কর্মসূচিকে সামনে রেখে কিন্তু একেবারে কসবা থানার সামনের যে জায়গা রয়েছে সেই জায়গাটা সম্পূর্ণটাই কিন্তু গার্ডরেল দিয়ে, বাঁশ দিয়ে ব্যারিকেড করে ঘিরে রাখা হচ্ছে। কারণ গতকাল আমরা একেবারে দেখলাম যে বিজেপির তরফ থেকে, যুব মোর্চার তরফ থেকে যখন বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়, সেখানে কিন্তু পুলিশে ছয়লাপ এবং পুরো জায়গাটা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়। কসবার এই আইন কলেজের ঘটনা ঠিক তিলোত্তমা কাণ্ডের 10 মাসের মাথায় আবারও সেই একই বিভৎসতা। ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়েনি নির্যাতিতা, প্যানিক অ্যাটাক শুরু হয় তার, কিন্তু তারপরেও কোনো রেহাই নেই। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুনয় করেন, আকুতি করেন, এমনকি অভিযুক্তদের মধ্যে একজনের পাও ধরেন, তবুও তার রেহাই মেলেনি এদের হাত থেকে। দীক্ষা রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার দীক্ষার কাছে চলে যাবো। দীক্ষা, কতটা নৃশংস, কতটা নির্মম হলে এই ধরনের একটা ঘটনার সাক্ষী থাকতে হয় যে তার প্যানিক অ্যাটাক হচ্ছে, শরীর খারাপ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেই পাশবিকতা থেকে তার কোনো রক্ষা নেই। দেখো, কালকে যখন আমরা পরশু কমপ্লেনটা হয়েছে এবং কালকে যখন আমরা কমপ্লেন লেটারটা হাতে পেয়েছিলাম, প্রথমটা আমরা জাস্ট পড়েছিলাম একবার করে, তারপরে যখন পরপর লাইনগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে গেলাম তখন দেখলাম যে 12টা 5 নাগাদ ছাত্রী কলেজে ঢুকেছিলেন। সন্ধ্যে পর্যন্ত কিছুটা সময় পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল, যতক্ষণ পর্যন্ত অনেক ছাত্রছাত্রী ছিল। ঠিক 7টা কাছাকাছি পর থেকে আর আশপাশের সময় থেকেই তার ওপরে এই যে তাকে টার্গেট করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকেই দেখা
গেল যে 7:20 পর থেকে তাকে প্রথমে ইউনিয়ন রুমের যে ওয়াশরুম রয়েছে সেখানে তাকে প্রাথমিকভাবে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় এবং বাইরে তখন দুজনকে পাহারা রাখা হয়েছিল এবং সেই সময় ধস্তাধস্তি করেন, তিনি আপ্রাণ চেষ্টা করেন ধর্ষণকারীর হাত থেকে, অভিযুক্তের হাত থেকে নিজেকে নিষ্কৃতি দেওয়ার জন্য। কিন্তু দেখা গেল তিনি যখন নিষ্কৃতি দিতে পারছেন না তখন তার ভয় উঠতে যায়। তিনি যেটা লিখেছেন যে তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় এবং ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায়। প্যানিক অ্যাটাক কখন হয়? যে আমরা জানি যে প্যানিক অ্যাটাক চিকিৎসকদের কাছ থেকে আমরা যেটা জানি, প্যানিক অ্যাটাক হয় প্রচন্ড ভয় এবং যখন উত্তেজনা হয় তখন প্যানিক অ্যাটাকে পালস রেট ভয়ঙ্করভাবে বেড়ে যায়, তখন কারো কারো রক্তচাপ বেড়ে যায়। অনেকের ফার্স্ট স্টেজে সাধারণত বাটারফ্লাই এফেক্ট হয় পেটের মধ্যে, যেটাকে বলা হয় আমরা পরীক্ষার সময় ভয় পেতাম, কিন্তু ইনি বলছেন এনার ব্রিদিং ট্রাবেল হয়েছে। অর্থাৎ এনার ব্রিদিং ট্রাবেল মানে তিনি তখন উত্তেজনায় এবং ভয়ে চূড়ান্ত জায়গায় যখন শ্বাস নিতে পারছেন এবং পার্টিকুলার তিনি তখন ইনহেলার এনে দিতে বলেন, ইনহেলারটা এনে দেন। সেই ইনহেলারটা এনে দেওয়ার পর যখন একটু সুস্থবোধ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন ফের তাকে আক্রমণ করা হয়, তাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় নিরাপত্তারক্ষীর ঘরে এবং আমরা নিরাপত্তারক্ষী আজকে গ্রেপ্তার হয়েছেন, তাকে বাইরে বার করে দুজন পাহারা দেয় এবং ভেতরে তার উপরে নির্যাতন চলে। অর্থাৎ প্যানিক অ্যাটাক এবং শ্বাসকষ্ট একেবারে, অর্থাৎ এরকম একটা পরিস্থিতি হয়েছে তখন কিন্তু তারপরেও কোনো রেহাই পাননি এই নির্যাতিতা। দীক্ষা আপাতত তোমাকে ধন্যবাদ। সরাসরি আমরা নজর রাখবো ল কলেজের দিকে, সেখানে এই মুহূর্তে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে, সেই ছবিতে সরাসরি নজর রাখছি। কংগ্রেসের বিক্ষোভ সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন। সুজয়, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? ঘটনাস্থল অর্থাৎ যেটা দক্ষিণ কলকাতা ল কলেজ, সেই ল কলেজের সামনে এই মুহূর্তে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ দেখতে পাচ্ছ এবং কলেজের সামনে ইতিমধ্যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করা হয়, ধাক্কাধাক্কি করা হয় ব্যারিকেড ধরে এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে কিছু সময় আমরা দেখলাম বচসা জড়িয়ে পড়েন যারা ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা রয়েছেন। আমরা সরাসরি যারা রয়েছে এখানে ছাত্র পরিষদের কর্মী তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বিভাগীয় তদন্ত চাই। আমার মা, আমার বোন কেন রাত্রে দিনে ল কলেজ বা মেডিকেল কলেজে সুরক্ষিত থাকবে না? বাংলার মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে চাই যে কেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তাদেরকে এই ঘটনাতে অ্যারেস্ট করা হচ্ছে না এবং ধর্ষকদের এই যে প্রবণতা, কাদের লাগাম, কাদের ইন্ধনে এরা এই ঘটনা কলেজের ভিতরে ঘটাতে পারে? আর দেখুন, অনুব্রত মণ্ডল যখন মা বোন তুলে খিস্তি মারে তখন পুলিশ নিচু ও আঙ্গিকে তাকায়, আর এখন ছাত্রদের আটকাচ্ছে। আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চাই। আরও যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনারা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন, মূল দাবিগুলো কি কি? মূল দাবি একটাই, লাস্ট ইয়ার থেকে যেটা চলছে, দেখুন লাস্ট ইয়ারে আর্চিকার, এই বছরে কিছুদিন আগে তামান্না খাতুনের মতো একটা 9 বছরের শিশুর মৃত্যু, এর বিচার চাই। আর 25 তারিখ রাতে যে ঘটনাটা ঘটেছে আর কিছুই না, মমতা ব্যানার্জি বারবার একই জিনিস ভুল করছে। বারবার কি বলবে? না ওরা তো বাচ্চা শিশু, এগুলো করতেই পারে। আসলে টিএমসিপি হচ্ছে একটা ক্যান্সার, সিএমসিপি হচ্ছে কলেজের ক্যান্সার। প্রত্যেকটা কলেজে আপনি দেখুন, প্রত্যেকটা কলেজে শুধু মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ছবি। কেন থাকবে? এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পড়াশোনা করতে আসে ছেলেমেয়েরা। নির্বাচন তো হচ্ছে না, নির্বাচন হচ্ছে না, এটা অনেক বড় কারণ। দিনের পর দিন নির্বাচন হচ্ছে না কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে। আমরা নির্বাচন চাই, আর যেই কাণ্ড সাউথ ক্যালকাটা ল কলেজে হয়েছে সেটা আমরা আটকাবই। আর আর্জিকারের মতো যেবার প্রমাণ লোপাট হয়েছিল সেটা আমরা করতে দেব না। দরকার হলে আগামী দিনে মমতা ব্যানার্জি ভুলে যাবে। একেবারে বোঝা যাচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ সুজয়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH